জামাত শিবিরের লোকজন রক কেটেছে, যে একজনের রক যদি কাটে তাহলে আমি দেখতে চাই তাকে, যদি দেখাতে পারে তাহলে 1 লক্ষ টাকা আমি নুরুজ্জামান ভাইকে দেব। এই যেমন এনামুল ভাই সাক্ষী। আর আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতে 5ই আগস্টের যাইয়া অমিত শাহ সামনে মাথা নিচু করে কসজোরে ছবি আঁকছে, তাহলে বিএনপির কি এই মুসলিকা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া এটা বৈধ? সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি, মানুষের মাটি জায়গা জমি দখল করা, এগুলা নিয়ে আপনারা আছেন ব্যস্ত। আর আপনারা দলকে কন্ট্রোল না করতে পারে এখন দেখা গেছে আপনাদের গাত্র দেওয়া হয়ে গেছে জামাতের উপরে। আপনি তো এখানে বলেছেন যে ইসলামী ব্যাংক জামাতের ছিল, কিন্তু তারা সেটা দখল করছে, তারা যেভাবে দখল করছে সেটা তো মানে ঠিক না। তাহলে কি আপনি এটা মনে করেন যে যে হাট বাজার, টেম্পো স্ট্যান্ড, ফেরিঘাট, এগুলা কি বিএনপির পৈতৃক সম্পত্তি, যে এগুলা বিএনপি যা চাঁদাবাজি করবে ওইখানে গিয়ে, যে ওইখানে গিয়ে ওরা চাঁদাবাজি করবে, পৈতৃক সম্পত্তি দখল করবে? জামাত যেহেতু ইসলামী ব্যাংক করতেছে, তখন ওইগুলা হচ্ছে টেম্পো স্ট্যান্ড, হাট বাজার, ফেরিঘাট, এগুলো বিএনপির সম্পত্তি, বিএনপি কে চাঁদাবাজি করতে পারে। দ্বিতীয় কথা হলো যে আপনি যে নাহিদ ভাই আর আসিফ ভাইকে নিয়ে বললেন, আসিফ ভাই ছিল হচ্ছে কি ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এবং দলীয় লেজুর ভিত্তির কারণে সে পদত্যাগ করে পরবর্তীতে নাহিদ ভাই ছিল, নাহিদ ভাই হচ্ছে কি ছাত্র সংসদ নির্বাচন, সরি, জি জি, ডাকসু নির্বাচনে নুরুল হক নূর ভাইয়ের প্যানেল থেকে আর কি নির্বাচন করেছিল নাহিদ ভাই। তো পরবর্তীতে ছাত্র শক্তি নামে দল করে, ওইখানে ছিল আমাদের আমাদের নাহিদ ভাইয়ের সাথে ছিল আক্তার হোসেন যে দল করেছিলেন সেটা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে পরবর্তীতে ছিল, হ্যাঁ পরবর্তীতে ছিল। আমি সেটাই বলতেছিলাম যে সংগঠনটার নামটা স্মরণ ছিল না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে আমার মনিরুজ্জামান মনির স্যারের কাছে ওনাকে সম্মান দিয়ে বললাম যে রিজভি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক যোগ্যতা সম্পন্ন রাজনীতিবিদ, ওনাকে আমি সম্মান করি। যে উনি যে বলেছেন যে জামাত শিবির রক কাটা পার্টি, তো 5 আগস্টের পর থেকে জামাত শিবির তাদের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের নিজস্ব দলীয় বা দলের বাইরে কতজনের রক কাটছে, আর বিএনপি তাদের দলীয় কোন দলে কতজনের রক কাটছে আর কতজনকে হত্যা করছে? তাহলে এখানে কি প্রমাণিত হয় যে রক কাটা পার্টি কে, বিএনপি নাকি একটু সংক্ষিপ্ত হতে হবে, অনেক দর্শক রয়েছে, সবাইকে চলো সুযোগ দিতে পারবো কিনা সেটাও জানি না। আবু সালেম, সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বলেন না। আমি যে আলোচনা শুনলাম, শুনে নুরুজ্জামান ভাইয়ের মানে কথাতে মনে হচ্ছে যে জামাত শিবিরের লোকজন তারই মনে হয় রক কেটেছে। আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে নুরুজ্জামান ভাই যদি এই অন দা রেকর্ড বলছি, যদি আমি অনেকদিন থেকে অনেককে বলেছি যে একজনের রক যদি কাটে তাহলে আমি দেখতে চাই তাকে, যদি দেখাতে পারে তাহলে 1 লক্ষ টাকা আমি নুরুজ্জামান ভাইকে দেব। এই যেমন এনামুল ভাই সাক্ষী। আর আরেকটা হলো প্রশ্ন হচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে মিটিং করে বলল যে আমরা আশ্বস্ত করেছি 7 সিস্টার বিদ্রোহীদের আশ্রয় প্রশ্রয় দেব না, যেখানে ভারত চট্টগ্রাম এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, সেখানে কিভাবে কজরে এই বলে আসে যে মুসলিকা দেয় যে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না? আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতে 5ই আগস্টের যাইয়া অমিত শাহ সামনে মাথা নিচু করে কসজোরে ছবি আঁকছে, তাহলে বিএনপির কি এই মুসলিকা দেওয়া, প্রতিশ্রুতি দেওয়া এটা বৈধ? মিউট আছেন? হ্যালো, হ্যাঁ জি জি বলেন, শুনতে পাচ্ছেন? বিএনপির ভাই বলতে চাই, আমরা কিন্তু জামাত পরিবারের লোক। হলো বিএনপির কিছু মানে ছেলে পেলে এলা মানে আগে ছিল আওয়ামী লীগ, বর্তমান মানে এই
নাম ভেঙ্গে বিএনপি করতেছে, এরা হলো চাঁদাবাজি করতেছে, আমি প্রতিবাদ করেছিলাম। আর এই দলে কি ওই ছেলেপেলে বিএনপির ছেলেপেলে কি নিবে না নিবে না, এটা হলো বিএনপির ভাইয়ের কাছে প্রশ্ন। আর জামাতের ভাইয়ের কাছে প্রশ্ন, জামাতের ভাইয়েরা এই আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড হলো একে মানে জামাতের দলে যোগদান করে নিছে। এরা সাহস করে এই আমাদের, আমরা হলো জামাত করি আর ওরা আওয়ামী লীগ করতো, এই করায় তখনকার এক না করে এখন এই করার পর আমার বৃদ্ধ বাপের হাত ভাঙ্গিছে এই নতুন জামাত। ওই ভাই বললো যে প্রমাণ দিলে এত লাখ টাকা দিবে। আমাদের জয়পুরহাট 5 বিবি থানা বাগজানা ইউনিয়ন সেক্টর, আমি বলতেছি এই জামাতের এক ভাই হাত ভাঙ্গিছে। আমার পরিবার কয়েকটা মামলা খায়া আছে এই আওয়ামী লীগ সরকারের আমলে, এখনো মামলার নিষ্পত্তি হয়নি। এই জামাত, নতুন জামাত যে ওয়ার্ড সেক্রেটারি হয়েছে উনি হলো হাত ভাঙ্গিছে মানে আমার বাবা। উনি কি আগে আওয়ামী লীগ করতেন, এখন জামাতে যোগদান করেছেন? হ্যাঁ, যোগ দিয়েছে 3 জন, আরো আছে 3 জন, মানে এরা ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড এক, আপনি একটা কাজ 3 জন। করেন, আমাদের পেজের ইনবক্সে তথ্যগুলো একটু পাঠিয়ে দিন, যে আগে আওয়ামী লীগ করতেন এখন জামাতে এসেছেন। আমাদের পেজে ইনবক্সে আপনি এই তথ্যগুলো একটু কাইন্ডলি পাঠিয়ে দিন। আমি এটার প্রতিবাদ করেছি, আওয়ামী লীগকে কেন জামাতে প্রশ্রয় দিবে। আর আপনি আমরা সেই ওই তথ্যগুলো টাইমে আমাদের পেজে একটু পাঠিয়ে দিন। জি জি, কেউ ধন্যবাদ সুযোগ আপনাকে। পায়নি জামাত করার, আমরা সেই টাইমে জামাত করছি। জি, ঠিক আছে। আজহারুল ইসলাম, জাহাঙ্গীর সাহেব বলেন। জাহাঙ্গীর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল মেহমানদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনিরুজ্জামান ভাইকে এবং নুরুজ্জামান ভাইকে দুজনকে আমি বলবো, আপনার ফেস দ্য পিপলে 1 ঘন্টার ইন্টারভিউ নিছিল সাগর 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 এই ডক্টর শফিকুর রহমান সাহেবের। ডাক্তার শফিকুর রহমান সাহেবের 1 ঘন্টার ইন্টারভিউ আছে ফেস দ্য পিপলে। আপনারা সকল কিছু ওনাকে প্রশ্ন উত্তর ওইখানে আছে, আপনারা ওটা দেখে নেবেন। এখানে লাইভে আসে মিথ্যাচার করবেন না। আর 5 তারিখের পরে সারা বাংলাদেশে আপনারা আছেন, বিএমপি আছে, সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি, মানুষের মাটি জায়গা জমি দখল করা, এগুলা নিয়ে আপনারা আছেন ব্যস্ত। আর আপনারা দলকে কন্ট্রোল না করতে পারে এখন দেখা গেছে আপনাদের গাত্র দেওয়া হয়ে গেছে জমাতের উপরে। জমাতে এখন জমাতের লোকগুলা আমরা দেখতেছি তারা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সামনের আগামীর ভোটের জন্য তারা ভিক্ষুকের মতো ঘুরতেছে। আর আপনাদের ছেলেপেলারা করতেছে কি চাঁদাবাজি। এখন এই চাঁদাবাজির কারণে আমরা কন্ট্রোল করতে পারেন না বিদায় আপনারা এখন এই জমাতের উপরে ছড়া হয়েছেন। দয়া করে ভাই, আমরা দেশে কোনো ভেদাভেদ চাই না, আমরা দেশে কোনো হানাহানি চাই না। একবার আমাদেরকে 15.5 বছর জ্বালাইছে স্বৈরাচারে, খুনি হাসিনা। আমরা আর এটা থেকে বিরত থাকতে চাই। আমাদেরকে শান্তি দেন, আমাদেরকে শান্তি দেন। আপনারা 91 সালে ক্ষমতায় আসছেন জামাতের উপর ভর করে, আপনারা একক ক্ষমতা আসতে পারেন নাই। 96 সালে জামাত সরে যাওয়ার পরে আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। 2001 সালে 2006 সালে 1 সালে আপনারা 1 থেকে যখন জোট করছেন তখন আবার জামাতের উপরে ভর করে আপনারা ক্ষমতায় আসছেন। আপনারা একক একবারও ক্ষমতা আসতে পারেন না জামাত ছাড়া। এখন আপনাদের সামনে যে আপনারা বলেন ক্ষমতায় চলে আসছেন, আসলে ভাই এটা দিবা স্বপ্ন। আমরা মনে করি জামাত এবং বিএমপি আমরা অপর ভাইকে আমরা সাহায্য করি, আমরা দেশের ক্ষতি করতে চাই না। আপনারা আমাদেরকে আর নষ্ট করবেন না। আমরা এখন খুব অসহায়ের মধ্যে আছি দেশের জনগণ। ভাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, হানাহানি, আমরা মারামারি কাটাকাটি এগুলো আমরা চাই না। আপনাদের দলকে নিয়ন্ত্রণ করেন। আপনাদের দলের মাধ্যমে যে চাঁদাবাজি টেন্ডারবাজি শুরু হয়েছে, জনগণ আপনাদেরকে ভোট দিবে না, তাই আপনারা এখন দোষারোপের রাজনীতি শুরু করছেন জামাতের সাথে। এগুলো ভাই, এগুলো ভালো না, এগুলো আমরা